সব ওষুধপত্র তো মোটামুটি অ্যাভেলেবল আছে সেবা ঠিক মতো হইতেছে ঠিক আছে টিপা দাও তো অনেক বাচ্চা আসবে এর মধ্যে ওই যে ছেলেটা গেলাম যত নতুন ভিতরে আসবে কি নাম তোমার কি নাম রতর উপরে আছে তেল দিয়ে ওটাই ইয়ে করেন আগে পড়াশোনা করো ইয়ে করো আগে তো আর আমি যেটা করলেন এটা তো এখন সম্ভব না আগে মানুষও পড়াশোনা করে এই জায়গাতে নিয়ে যাও সরকার থাকবে তার এই ঘটনার সাক্ষী তো তাহলে সরকার আলাদাই চিন্তা করবো এটা সময় শুধু মাননীয় মুখ্যমন্ত্রী না মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা নিয়ে খোঁজ খবর রাখতেছেন এবং যা করার নির্দেশ দিচ্ছেন উনি আমাদের ডিএম প্রশাসন থেকে সাব ডিভিশন প্রশাসন আমরা সবাই আছি জীবনের বিনিময়ে জীবন তো আর সম্ভব না কিন্তু সরকার আছে সরকার আপনাদের সঙ্গে আছে শুনছেন নি আমরা এমপি রেবতী ত্রিপুরা আর দাদা বোনাস কামতি তো নিশ্চয়ই শুনছেন এখন তাদের জন্য একটু দেখেন পড়াশোনা দিয়ে দিয়ে আর যারা চিকিৎসারত হসপিটালে তাদের সমস্ত খরচা সরকার বহন করবে তো 5 পড়ো 5 আর তো বোধহয় 32 তুমি পড়ো কেমন স্কুলে ভাষায় প্রকাশ করার মতো না তোর শ্বশুর শাশুড়ি আসেন কি কেন গেছেন তো তার বাড়ি একজন লোক লাভ দিচ্ছে একজন তারা কাটে থাকাতে কিছু হয়েছে কি নাম তোমার হ্যাঁ মনিকা বসু তোমার নাম কোন ক্লাসে পড়ো এখানেও খেয়ে আছে এখন আমার বড় ভাই আছে, দুইটা সম্বন্ধিক আছে, বাইকনা আছে, বড় ভাইয়ের বউ আছে। আমি তো আমার সেলিব্রিটি হওয়া তো শেষ না দিকে বাড়িতে পারতেছি সেলিব্রিটি হওয়া তো না করিয়া তো দেখতে পারতেছি না তাই নিয়ে আমার মা তাই নিয়ে আমার মা ওই আজকে মাথা ওর তো মুন্ডন করতে কুলার লাগে পুরা মুন্ডন করতে পারে না
মা বাবা করলে পুরা মুন্ডন করে আজকে ওর তো মুন্ডন না না ঠিকই আছে আজকে আমার শত্রুও যাতে দেখে না ছেলের কৃতকার্য বাবাই করে এরকম যাতে শত্রুও যাতে না থাকে লাগি তুই তারা দেখুন আর বা একজনের পর একজন আইতি আসুন যাতে ওই এমপি আইছে আমার যে যে কেউ যদি আমার বিষাক্ত শত্রু থাকে তাইনেও যাতে নাই এই ধ্বংসরে জানি আমার এটা জীবনে আমি এই জীবনে দিতে পারতাম না। এই তো এই এখানে দুইটা পুলিশ চেক করে মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে গেছে জুতো রেডি ঢুকে আমরা কেন্দ্র না কাটলে তো আমার ভিতর তো একটা জায়গা আমি খালি লইয়া যাই আমার ভিতর তো একটা ও আমার বলো ভাই গো আচ্ছা ওই সে তো এখানে দেখানো কে আছে তারা একটু কথা কইলই একটু কথা কইলই দাঁড়াও না একটু পরে কথা বলতে বুঝেছি মেয়েটা এরা মোটামুটি ইয়ে আছে তো বড় মেয়েটা একটু কথা বলতে বলতে পারে ওখানে আর ওই ও কালকে কথা বলতে আজকে আর কোনো কথা বলতে বলতে কালকে শুধু জিজ্ঞাসা আর বেশি লাগছে বেশি এই জায়গাটার মধ্যে একটু বড় তো কষ্ট হয়ে গেছে আর এই আটটা পুরো ডিসেন্ট নাই যেমন বউ রয়েছে আমার মেয়ে রয়েছে আপনারা শুনে মেয়েরও দুজন আইসবে আইসিতে দুজন আর নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছে তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছে যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু মানে নেই তারা কাঞ্চনপুরে চলে গেছে তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি বাকি 5টা পরিবারে আমরা গেছি সব বাড়িতেই
যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম। তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও, এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য মানে চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেবির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে।